হাই ফ্রেন্ড, সবাইকে গুড ইভিনিং। চলো আমি অফিস থেকে এলাম, তখন বাজে হচ্ছে তোমার 7:30 পৌনে 1টা। এসেই আমার বরমশাইয়ের কিছু ইচ্ছা হলো যে ওকে গজা রেসিপি করে খাওয়াতে হবে। বললাম চলো, ঘরে যখন সব কিছুই রয়েছে ঝটপট বানিয়ে ফেলি। তো তাড়াতাড়ি করে বানালাম। দেখো, প্রথমে ময়দাটা আমি একটা কাপের মাপে মেপে নিয়েছি। সেই কাপের 2 কাপ দিয়ে আর একটু অল্প মানে 8 কাপের মতো দিয়েছি। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তারপরে চলে আসবো নানান স্টেপে, মানে পরের স্টেপে। তো সেক্ষেত্রে একটু বদমাইশি করছিল আমার বাচ্চা, মানে আমার ছেলে, যেটা রোজের তোমাদের ভিডিওই বলেই থাকি যখনই আমি ভিডিও ছাড়ি, কারণ সত্যিও বদমাইশি করে, কারণ ভিডিওটা ওই ধরে। তা ওর খুব ইচ্ছা যে ভিডিওটা ওকে ধরতে দিতে হবে না, আর না যদি ধরতে দিই তাহলে আমাকে ভিডিও করতে দেবে না। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, তোমরা কালো তিল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো 1 চামচে দিয়ে একটু সামান্য হালকা করে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তোমরা যে যার মতো পরিমাণ মতো দেবে, যতটা ময়দা নেবে সেরকম পরিমাণ মতো, যেটা আন্দাজ করে দেওয়া যায়। তো আমি তো একটা আন্দাজের মধ্যেই করছিলাম, আর একটুখানি ঘি গরম করে গলিয়ে নিয়েছি, মানে এই ঘিটা ছিল, তো সেই জন্য একটু গরম করে গলিয়ে নিয়েছি, ঘিটা ফ্রিজের মধ্যে ছিল। তো চলো এইটাকে এবারে সব কিছু মিক্সড করে নেব। এতে কিন্তু আমি নুনের পরিমাণ একদমই দিইনি, কারণ নুন দিইনি এতে। আমি গজা তৈরি করতে কে কে নুন দিয়ে ইউজ করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এটাকে আমি প্রথমে একদম পুরো ভালো করে মাখিয়ে নেব, জল ছাড়া এটাকে। দেখো একটা কীরকম একটা ডো তৈরি করবে। ময়েলটাকে ভালো করে মাখিয়ে নিলে কি হবে, একটা মুঠো করবে, মুঠোটা যেন একদম খুলবে না, একদম ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখো আমি কিরমভাবে মিক্সড করে নিচ্ছি। এখনও পর্যন্ত আমার ছেলেই ফোনটা ধরে আছে, এরপর ওর বাবা ওকে কিছু বলবে, যার জন্য ও রেগে গিয়ে আর ফোনটা ধরে থাকবে না। এখন দেখতে পাচ্ছ আমি এক হাতে ফোন মানে ভিডিও করছি আর এক হাতে তোমাদের করে দেখাচ্ছি, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছিল। দেখো এরকমভাবে একটু মুটো করে দেখে নেবে যেটা মুটো হচ্ছে কিনা। যতক্ষণ না মুটো হবে ততক্ষণ ভালো করে মানে মিক্সড করবে ওটাকে। চলো আমি একটু বেশিই বকে ফেললাম তোমাদের সাথে। এবারে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে পরিমাণ মতো মানে বুঝে শুনে মাখতে হবে, কারণ ওটা তো ময়েম দেওয়ার পর ভালো করে মিক্সড করার পর একদম জিনিসটা নরমই হয়ে গেছে। তো এতে বেশি জলের পরিমাণ লাগবে না, আর ডোটা যেমন রুটি বা লুচি খাই সেরকম হবে না, একটু হালকা পরিমাণে মানে একটু শক্ত করে করতে হবে ডোটা। ঠিক আছে, চলো আমি ডোটা করে নিই, তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিও। আর একচোটে কেউ জল দেবে না, একটু পরিমাণ মতো হালকা করে জল দেবে, একটু করে মাখতে থাকবে। আর আজকে তোমাদেরকে আমি একবারের জন্য বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, কারণ তোমরা তো করবে না, তাই তোমাদেরকে বলবো না আমি। তো তোমরা কে কে আমার মতো বাড়িতে গজা তৈরি করেছো বলো, কিন্তু সেটা কিভাবে বলবে আমি জানি না, তোমরা তো তোমাদেরকে আমি বলবোই না কমেন্ট করতে। শুধু একটাই কথা বলবো, তোমরা যেমন সবাই বড় ইউজারদের যেমন পাশে রয়েছে, সেরকম একটু ছোটো ছোটো ইউজাররা যারা নতুন ব্লগ করছে, নতুন ভিডিও করছে, তাদের একটু পাশে থেকো। তাদের মধ্যে আমিও পড়ি, তাই বললাম লাইক কমেন্ট শেয়ার যদিও না করো, একটু পাশে থেকো কিন্তু। তো চলো দেখিয়ে দিলাম। আমি বেলাটা দেখাতে পারলাম না, কারণ এক হাতে করছিলাম, সেই জন্য। তো এক হাতে ভিডিও করে বেলাটা সম্ভব হচ্ছিল না, যেন ভিডিওটা রেখে দিয়ে আমি বেলে নিলাম। প্রথমে নিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, প্রথমে একবার বেলে নিয়ে তার ওপরের মানে মাঝখান দিয়ে কেটে নিয়ে ওটা তার উপরে দিয়ে এবার ওটাকে মুখগুলোকে ভালো করে জুড়ে নেব হাতের সাহায্যে। দুটো আঙুলের সাথে সাথে ওটাকে ভালো করে আমি মানে একদম মুড়ে নেব সাইডগুলো দিয়ে। আবার ফের ওরকমভাবে বেলে আবার ফের তার উপর দিয়ে আবার ভাঁজ কেটে দেবো। প্রায় 6-7 বার আমি এটা দিয়েছি। 6-7 বার না দিলেও আমি 3 থেকে 4 বার দিয়েছি, কারণ যাতে জিনিসটা ভালো একটা লেয়ার তৈরি হয়। তো তোমাদের সেটাও আমি দেখিয়ে দেবো লেয়ারটা কীরকমভাবে তৈরি হয়েছে। এবারে ফোনটা ধরেছিল আমার হাজব্যান্ড, যার জন্য এই গজাটা তৈরি করা। সেই ফোনটা ধরেছিল বলে আমি 2 হাতে করে তোমাদের দেখাতে পারছিলাম।
চলে এরকমভাবে বারবার বেলবো আর কেটে কেটে ওর ওপরে ধাপে ধাপে দেব, যাতে কি হবে জিনিসটা ভালো করে একটা লেয়ার তৈরি হয়। দেখো দেখতেই পাচ্ছ কীরকম একটা লেয়ারের মতো হচ্ছে, তো ওইটাকে ভালো করে কভার করলেই ওটার লেয়ার তৈরি হবে। আর তোমরা রীতিমতো গজা কে কে বাড়িতে রেডি করে মানে তৈরি করে ট্রাই করে দেখে নিয়েছো, এটা কিন্তু বলো সবাই। আর আমি প্রথমবার ট্রাই করলাম সেই জন্য অসুবিধা হচ্ছিল, বাট সেকেন্ডবার আর হবে না অসুবিধা। দেখো আমার কোনো গজার সাইজ ছিল না, যেমন পেরেছি সেরকমই গজার সাইজ করেছি, কোনটা ছোট কোনোটা বড়। তো তোমরা গজার মতো গজার সাইজ করে নিও। তো আমার কোনো সাইজের মাপ ছিল না, যেমন পেরেছি সেরকমই করেছি, একটা ছোট একটা বড়। আর আমি যখন কোনো কিছু ভিডিও করি বা কোনো কিছু বাড়িতে রান্না করি, রেসিপি তৈরি করি, তখন আমার বর আমার হাজব্যান্ড সবাই ভালোভাবে বসে এক মন দিয়ে দেখে। দেখতে পাচ্ছ তো কিরম লেয়ারগুলো তৈরি হচ্ছে, এরকমভাবে মোটা করে লেয়ার তৈরি পড়বে। আর এগুলো যখন ভাজবো তখনই দেখতে পাবে কি সুন্দর ফেটে 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 যাবে, কারণ লেয়ারগুলো একদম খুলে যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগবে। এবার গজা বানাবো, গজা খাবো, বাট যদি না একটু ফেটে ফেটে যায় সেটা কি আর ভালো লাগে? গজা বলে মনেই হবে না। তো দেখো এইদিকে আমি গরম করতে দিয়ে দিয়েছি তেল, আর এইদিকে করতে দিয়েছি চিনির সিরাপ, যেটা হচ্ছে আমি গজাগুলো ডুবিয়ে রাখবো। তো যার জন্য আমি চিনির সিরাপটা করতে দিয়েছি। এখানে আমি বেশি চিনি নিইনি, 100 গ্রাম চিনি নেওয়া হয়েছে, কারণ বেশি গজা তো আমার ছিল না, তাই জন্য 100 গ্রাম চিনি দিয়ে তাতে জল দিয়ে ওটাকে ভালো করে আমি যতক্ষণ না টাইট হচ্ছে ততক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম ফুটছে। যখন কোনো মানুষ জলে কেউ কারোর কিছু উন্নতি দেখলে তখন ঠিক এরকমভাবেই ফোটে, তাই না? এবারে আমি কি করলাম, তেলের মধ্যে গজাগুলোকে ছেড়ে দিলাম। দেখো যতক্ষণ না লাল হবে ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো, আর এটাকে একদম মিডিয়াম টু আঁচে রাখবো, যেটাকে গ্যাসটাকে জোরেও দেবো না বা আস্তেও দেবো না, একদম মিডিয়াম করেই সমস্তটা হবে। তো তাতে করে কি হবে, পুরো গজার ভেতরটা ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর নালে ওপরটা যদি জোরে দাও ওপরটা মানে পুড়ে যাবে, মানে বেশি লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য কি হচ্ছে, একদম মিডিয়াম টু লো আঁচে দিয়ে আমরা এটা করে নিচ্ছি। দেখো এবার কি করব, একটা সাইড আমি উল্টে দেব। একটা সাইড হয়ে গেছে, দেখে নিলাম একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে যে কেউ কারোর গায়ে আটকে আছে কিনা, দেখলাম আটকে নেই। তো তারপরে ভাবলাম যে তাহলে এক সাইড হয়ে গেছে, তখন আমি কি করছি, টুকটুক করে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি জিনিসটাকে। দেখো দেখে বুঝতেই পারছো একটা সাইড কীরকম হালকা হালকা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর দেখো এইটা দেখলেই তুমি বুঝতে পারবে, এই যে গজাটাকে উল্টাচ্ছি বা তার মাঝখানে যেটা আছে দেখো কীরকম ফেটে ফেটে গেছে, কারণ ওই লেয়ারটা দেওয়ার কারণে এটা ফেটে গেছে। আর যত লেয়ার দেবে তত খুব সুন্দর হবে জিনিসটা। সব কটা গাজরকে আমি এরকমভাবে উল্টে নেব। দেখো ফেটে ফেটে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। আগেও বলেছি আবার বললাম, সবাই সবার কিন্তু পাশে থেকো বন্ধুরা। দেখো আমি এটা দেখে নিচ্ছি যে এটা কি মানে চিটচিটে ভাব এসছে কিনা, মানে রসের চিটচিটে ভাবটা যেটা আসে সেটা এসছে কিনা দেখে নিলাম। তো অলরেডি এসে গেছে, সেই জন্য এবার আমরা গ্যাসটাকে অফ করে দিলাম চিনির সিরাপের। আর এটা আমার বড়মশাইয়ের হাত কিন্তু। আর কে কোথা থেকে দেখছো বলো তো তোমরা ভিডিওটা? আমি জানি আমি বেশি ভিউয়ার্স পাবো না, বেশি সাবস্ক্রাইবও হবে না, বেশি লাইক কমেন্ট শেয়ার পাবো না, তাও পিছু হাঁটতে চায় না। যতটুকু পারবো যেমন পারবো সেরকমভাবেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। বাট আমি সেরকমভাবে ইউটিউবের কিছুই জানি না, তাও আমি চেষ্টা করি, কারণ আমার কোনো এরকম কোনো ব্যাপার নেই যে আমাকে ফেমাস হতে হবে বা সবার কাছে পৌঁছতে হবে, এরকম কোনো কিছু নেই। এটা আমি সম্পূর্ণ আমার শখে করি, আমার ভালো লাগে আমি করি। আর ভালো লাগে তোমাদের সাথে সারাদিন বক বক করতে, তাই এই জিনিসগুলো করে থাকি আমি।
দেখো অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে সব এক এক করে তুলে নেব। আর যেহেতু এটা বেশি করিনি তার জন্য কয়েকটা মাত্র আর বাকি ছিল, 3 থেকে 4টে, সেটাও আমি ওই তেলটাতে একদম হালকা আঁচে দিয়ে দিলাম। দেখো হালকা আঁচে দিতেই কেমন টকবক করে ফুটতে লেগেছে। এগুলোকে ওরমভাবে লাল করে ভেজে নিলাম। এই যে দেখো কত সুন্দর লাল করে ভাজা হয়ে যায়। আর প্রত্যেকটা তোমায় আমি দেখাচ্ছি, দেখে নাও লেয়ারগুলো কীরকম হয়েছে, দেখতে পাচ্ছি দেখো ফেটে গেছে লেয়ারগুলো, দেখতে পেয়েছো লেয়ারগুলো পুরো বেরিয়ে এসছে। তো গজা খেলে একটু এরকম ফাটা ফাটা না হলে গজা বলে মনেই হবে না। আর গজার সাইজগুলো তো দেখতেই পাচ্ছ, আমার কোনোটা বড়, কোনোটা লম্বা, কোনোটা ছোট, কোনোটা গোল, কোনো ঠিক ছিল না। এবার এই চিনির সিরাপটাতে আমি গজাগুলো প্রত্যেকটা গজা আমি মানে চিনির রসে ডুবিয়ে দেব। যে টুকটুক করে সব মানে গজাগুলো যে চিনির রসে ডুবিয়ে দিলাম। এবার ডুবিয়ে দিয়ে কিছুক্ষণ রাখার পর আবার একটা সাইড আমি উল্টে দেবো। উল্টে দিয়ে ওই সাইডটাকেও কিছুক্ষণ রেখে ওই সাইডটাতেও আমরা ভালো করে রসটাকে মানে ভেতরে ঢুকিয়ে নেব। যত ভেতরে রস ঢুকবে তত জিনিসটা টেস্টি হবে। তারপরে আর তোমাদেরকে দেখালাম না, কারণ তখন বাজে প্রায় 9, সাড়ে 9টা বেজে গেছে। তখন আমার ছেলের খুব জোর খিদে পেয়েছিল, তাই খেতে বসে গেছিলাম। বাই।